শুক্রবার রাত পেরোলেই ঈদুল আজহা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগের শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন অনেকে। ঈদের আগের দিনও নারীর টানে ছুটে চলেছেন তারা। তবে এই শেষ মুহূর্তেও রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের ভিড় লেগে আছে। আসন্ন ঈদে ঘরমুখী মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরিদর্শনের অংশ হিসেবে সকালে রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী বাস টার্মিনালে বিভিন্ন বাসে উঠে যাত্রীদের কথা শোনেন তিনি। এমন সময় সায়েদাবাদের রেলগেট সংলগ্ন ঢাকা টু নাঙ্গলকোট দোলখারগামী বাসে উঠে জানতে পারেন যাত্রীদের থেকে অতিরিক্ত 200 টাকা ভাড়া নেওয়া হচ্ছে। এমন একটি ভিডিও নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ারও করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এমন একটি ভিডিও শেয়ার করা হয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফেসবুক পেজে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, যাত্রীদের কাছ থেকে আদায় করা বাড়তি ভাড়া ফেরত দেওয়ালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা। ভিডিওতে এই উপদেষ্টাকে বলতে শোনা যায়, কত নিয়েছে 500? যাত্রীরা বলে জি। তখন আসিফ মাহমুদ বলেন, আমি বলেছি আপনাদেরকে তারা 200 টাকা করে ফেরত দিবে। এ সময় তিনি বাস সুপারভাইজারকে বলেন সবাইকে 200 টাকা করে ফেরত দেবেন। সুপারভাইজারকে দিয়ে জনসম্মুখে এই কথা স্বীকারও করিয়ে নেন তিনি।